নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার মৌনী অমাবস্যার দিন এই ফুলটি কোথাও পেলে বাড়িতে নিয়ে আসুন। এতে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, আর মাত্র একটি দিন পরেই শুরু হবে বছরের প্রথম অমাবস্যা, যার নাম হলো মৌনী অমাবস্যা। বৈদিক ক্যালেন্ডার অনুসারে মা কৃষ্ণ অমাবস্যার তিথি শুরু হবে 28শে জানুয়ারি 2025 তারিখে সন্ধ্যা 7:35। অন্যদিকে এই তিথিটি 29শে জানুয়ারি 2025 তারিখে সন্ধ্যা 6:05 শেষ হবে। এছাড়াও এই দিনের ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 5:25 থেকে ঠিক 6:18 পর্যন্ত। বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। এই দিনে তারা তাদের বংশধরদের কাছে থেকে জল উৎসর্গ, দান এবং পিণ্ডদান আশা করে থাকে। বন্ধুরা, সেই কারণে আপনারা অবশ্যই করে আগামী বুধবার ঠিক মৌনী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। যেহেতু ব্রহ্ম মুহূর্ত ভোর 5:26 থেকে থাকবে 6:18 পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আপনাদের উঠে যেতে হবে। উঠেই প্রথমে কিন্তু যে কোনো গঙ্গা বা পবিত্র নদীতে চলে যাবেন। সেই নদীতে গিয়ে আপনারা প্রথমে স্নান করবেন। স্নান সেরে স্নান করার সময় অবশ্যই তর্পণ করবেন আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে। এতে কিন্তু আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। এছাড়াও বন্ধুরা, আপনারা পিণ্ড দান করতে পারেন। বন্ধুরা, যখনই সকালে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনারা কিন্তু পরে নেবেন একটি শুদ্ধ পোশাক। তারপর 1 ঘটি জল নিয়ে প্রথম কাজ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার। অর্ঘ্য নিবেদন করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর যদি আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ থাকে, অবশ্যই করে মা কালীকে সুন্দর করে সাজাবেন এই অমাবস্যাতে, এবং পারলে একটি লাল রঙের শাড়ি পরাবেন। যদি শাড়ি পরাতে একান্তই না পারেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে গিয়ে একটি লাল রঙের ওড়না নিয়ে আসতে পারেন। এরপর তাতে একটু গঙ্গার জল ছিটিয়ে মা কালীকে অবশ্যই পরিয়ে দেবেন। যখনই পরানো হয়ে যাবে, প্রথম কাজ আপনাদের মা কালী সহ সকল দেবদেবীকে ভালো করে আরাধনা করা, অর্থাৎ প্রদীপ নিয়ে আরতি করার। কারণ এই অমাবস্যাতে সকল দেবদেবীকে যদি আপনারা আরতি করেন, এতে কিন্তু সকল দেবদেবী সহ মা কালীও অনেক সন্তুষ্ট হয়। এবং বন্ধুরা, যে প্রদীপটি নিয়ে আপনারা আরতি করবেন, অবশ্যই যেন সেই প্রদীপটি ঘিয়ের প্রদীপ হয়, অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালিয়েই মা কালীকে আরতি করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটি নিয়ে আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন, এবং সেই প্রদীপের তাপ নিয়ে প্রত্যেকের কপালে ভালো করে দেবেন, এবং নিজেদের কপালেও অবশ্যই নেবেন সেই প্রদীপের তাপ। তারপর পুনরায় সেই প্রদীপটিকে মায়ের সামনে বসিয়ে দেবেন। এরপর এই অমাবস্যাতে আপনারা কিন্তু ভোগ নিবেদন করে দেবেন। ভোগ নিবেদনে যেন বিশেষ রকমের ভোগ থাকে, যেমন বিশেষ রকমের মিষ্টি সহযোগে ফল অবশ্যই থাকে।
সুন্দর করে ভোগ নিবেদন করে দেবেন। এরপর বন্ধুরা মায়ের চরণে একটি ফুল নিবেদন করবেন। সেই ফুলটি কি জেনে নেওয়া যাক। এই ফুলটি কোথাও পেলে একেবারেই ছাড়বেন না, অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। এই ফুলটির নাম হলো বন্ধুরা জবা ফুল। শুধুমাত্র যে কোনো রঙের জবা ফুল হলে হবে না, একেবারে লাল জবা ফুল লাগবে। সেই কারণে যেখানেই দেখতে পাবেন অবশ্যই সেই লাল জবা ফুল বাড়িতে নিয়ে আসবেন। তার কারণ হলো এই জবা ফুল কিন্তু মা কালীর ভীষণ পছন্দের। জবা ফুল ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ। সেই জন্যে আপনারা অবশ্যই একটি জবা ফুল নিয়ে আসবেন। ঠিক তার সাথে সাথেই একটি জবা ফুলের মালা আনতে একেবারেই ভুলবেন না। প্রথমেই জবা ফুলের মালাতে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর মায়ের গলায় সেটি পরিয়ে দেবেন। এতে কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হবে। ঠিক আপনাদের উপর সর্বদাই আপনাদের বাড়িতে বিরাজমান করবে এবং বাড়ির মধ্যে থাকা সমস্ত অশুভ প্রভাবও দূর করে দেবে। তার কারণ হলো ঠিক একটাই, মা কালীর অতি পছন্দের ফুল এই জবা ফুল। সেই কারণে অবশ্যই আনবেন এবং আরও একটি জবা ফুল নিয়ে মায়ের চরণে নিবেদন করে দেবেন। বন্ধুরা এই অমাবস্যাতে অর্থাৎ বছরের প্রথম অমাবস্যাতে বাড়িতে জবা ফুল আনা অত্যন্তই শুভ। তাও যদি সেই ফুল দিয়ে মায়ের পূজা করতে পারেন সেটি কিন্তু অত্যন্তই শুভ। এর ফলে বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি। কারো যদি নজর দোষ পড়ে অবশ্যই তা দূর হয়ে যাবে। যখনই ফুল নিবেদন করা হয়ে যাবে তারপর শাক কাঁসা ঘণ্টা বাজিয়ে আপনারা কিন্তু অমাবস্যার সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা এই মৌনী অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো মতেই আমিষ জাতীয় খাবার খাবেন না। সবাই মিলে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। যে কোনো অমাবস্যা যদি আপনারা নিরামিষ খাবার খেয়ে পালন করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। ঠিক তার সাথে সাথেই আপনাদের জীবনে আর কোনো রোগ থাকবে না, সর্বদাই সুস্থ থাকবেন। সেই কারণে নিরামিষ খাবার অবশ্যই খাবেন। এছাড়াও বন্ধুরা এই অমাবস্যাতে বাড়িতে কোনোভাবেই পোড়া জাতীয় কোনো খাবার করবেন না বা খাবেন না। পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেক কিছুই থাকে, তার মধ্যে রয়েছে বেগুন পোড়া। এই জিনিসগুলি যতটা পারবেন এই অমাবস্যার দিনে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও বাড়িতে কোনো নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করা যাবে না, এতে কিন্তু মা কালী রুষ্ট হন। সেই কারণে অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করবেন। এবং বন্ধুরা বাড়িতে অবশ্যই করে আপনারা ধুনো দেবেন। অমাবস্যাতে বাড়িতে ধুনো দেওয়া অত্যন্তই শুভ। এছাড়াও বাড়ির সদর দরজাতে একটি ঘিয়ের প্রদীপ পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা জ্বালাতে পারেন। পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি প্রদীপ জ্বালান তাহলে পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। সেই কারণে সদর দরজার সামনে পূর্ব দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন ঠিক সারা রাত। এতে দেখবেন আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাচ্ছে। এছাড়াও আপনারা সরিষার তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন। যদি মনে করেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এবং বন্ধুরা এই মৌনী অমাবস্যার দিন আপনারা কিছু অসহায় মানুষকে অবশ্যই কিছু দান করতে পারেন। এই দান কিন্তু আপনাদের কাছে এক সময় দ্বিগুণ হয়ে ফিরে আসবে। সেই কারণে অবশ্যই দান করবেন।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।